গুড মর্নিং এভরিওয়ান। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করছি। সকালবেলায় আজকে রান্নাঘরে চলে এসেছি। আজকে একটু চাউমিন বানাচ্ছি। সকালে আজকে অনেকটা তাড়াতাড়ি উঠেছি, অন্য দিনের তুলনায় তাড়াতাড়ি উঠেছি। প্রায় 8:30টার সময় মনা ঘুমাচ্ছিল, হঠাৎ করে বললো মা পটি পেয়েছে, তাই ওর জন্যই আরও উঠে পড়া। তাই এলাম যাকে উঠে যখন পড়েছে তো কাজগুলো সারার জন্য মানে কাজ মোটামুটি সেরেছি, বাসি কাজগুলো হয়েছে। ওকে মানে স্নান করিয়ে দিলাম পরিষ্কার করে, তারপরে এখন চাউমিন করতে এসেছি। এখানে চাউমিন অলরেডি সিদ্ধ হয়ে গেছে। এখানে একটু আলু ভাজছি। আমি বাঙালি মাদের মতনই চাউমিন করি, আমার অত মশলা আমার ভালো লাগে না খেতে। সিম্পল নুন হলুদ হালকা একটু মিষ্টি ফেলে দিই, ব্যাস আমার চাউমিন রেডি। তো চলো চাউমিনটা করে দেবে। আজকে যেহেতু মঙ্গলবার, আমার দেওর তো বলরাম বলি করে, এই জন্য ওর জন্য এক হাতে ক্যামেরা ধরে করতে কত সমস্যা হয়। চাইনিজ জিনিস না এক হাতে হয় না। যাই হোক, তোমার দেখানোর জন্য তো সবই করতে হবে না, তোমরাই আগে। তো যাই হোক, তা ও খায় না, ওই জন্য আগে নিরামিষভাবে করে নেব। ওটা তুলে ডিম ভেজে তারপর ডিমটা ছড়িয়ে দেবো, নাহলে হবে না। কেন ও মানে খুব মানে বলে আজ মঙ্গলবার দিন ও পুরো টোটালি নিরামিষ খায়। যে যে জিনিসটা মানে তাকে তো সেই জিনিসটা মানতে দেওয়াটা উচিত। আমার জন্য আমি কেন তাকেই করব, তাই না? বহুত গরম গো, ঘরে বহুত গরম। সকালেই যদি এত গরম পড়ে তাহলে আর বেলায় কি করবে? ওমা ডাকছে তো। চাউমিন খাওয়া হয়ে গেছে, তারপর ও মনার বাবার সাথে বেরিয়েও গেছে, দোকানে চলে গেল। তারপরে এখন আমি ঘরের কাজে হাত লাগালাম। বিছনাটা আগে গুছিয়ে নিই। খাটে বসে চাউমিনটা খেয়েছি যেহেতু, এই জন্য ওর বাবাকে বললাম তুমি নিশ্চয়ই বাটিটা রেখে আসো, আর আমি তালা করে বিছনাটা গুছিয়ে নিই। আর এই সময় একটু ব্লাইন্ড হয়ে গেল। আমার এক ননদকে দিয়ে ক্যামেরাটা ধরেছিলাম, ও ঠিক ধরতে পারছিল না বলে একটু ওরকম হয়ে গেছিলো। তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তাই জন্য বিছানাটা এবার গুছিয়ে তারপর বাদবাকি কাজগুলোতে হাত লাগাবো। মনা যেহেতু রাত্রে বাথরুম করে বিছানা, আমার একটা এক্সট্রা চাঁদ মানে কিছু রাখতেই হয় বিছানাতে। কখনো করে কখনো করে না, বলবো না যে সবসময়ই করে, কখনো করে কখনো করে না। তো এবার দোকানে চলে এসেছি। আজকে আর সারাদিন তোমাদের সাথে দেখানো হয়নি বাড়িতে কী করলাম না করলাম। দোকানে এসে একদম ডাইরেক্ট আগে খেতে বসে গেছে। কেন মনা ছিল, মনা সকালটা তেমন কিছু খায়নি। আর আম পাঠিয়েছে আমার এক স্টাফের, মানে এক বোনের শ্বশুরবাড়ি থেকে খাবার পাঠিয়েছে, তো তার সঙ্গে আম পাঠিয়েছে। তো আমরা তাই সেই নিয়ে হাসাহাসি করছি, এই যে আমি বলছি হ্যাঁ কালকে জামাই ষষ্ঠী, তাই আজকে বৌমা ষষ্ঠী করার জন্য তো শাশুড়ি তোর জন্য আম লিচু সব পাঠিয়েছে। আর ওর শ্বশুরবাড়ি থেকে না পঞ্চপত্র পাঠায়, আর এক জায়গায় সবাই খেলে বেশ মজাই হয় দেখবা। তারপরে বিকেলবেলায় বর বলছে চলো একটুখানি সোনার দোকানে যাই, কালকে যেহেতু জামাই ষষ্ঠী কিছু তো কিনতে হবে মাদের জন্য, যেহেতু আমার মাকেও দেবো আমার শাশুড়িকেও দেবো। আমি একই অনুষ্ঠানে দুই মাকেই দিতে চাই, আমি কারোর মনে কষ্ট দিয়ে কিছু করতে চাই না। তা জন্য আমার মার জন্য কিছু জিনিস কিনবো, আর আমার শাশুড়ির জন্য নেবো। মা রিসেন্টলি জন্মদিন গেছে, তাই জন্য মা শাড়ি দিয়েছিলাম সেই সময়। তো আজকে এবার ভেবেছিলাম যে জামাই ষষ্ঠীতে একটু অন্য কিছু দেবো। সবসময় শাড়ি তো আর মা কোথায় যায় না, তেমন শাড়ি দিলে সে আলমারিতে পরে থাকে, নাহলে আমারই পরতে হয়। তাই জন্য বরকে বললাম যে তুমি অন্য কিছু একটু দেখো, ব্যবস্থা করো। তো বললো চলো সোনার দোকানে দেখি কী পাই না পাই। তো সোনার জিনিস কিনে চলে এসেছে। এদিকে ক্লায়েন্ট এসেছে, এবার আমার বরের কোল থেকে আমার মেয়ে নামবে না, তা ও কী করবে, কাস্টমারও বসে রয়েছে, বলছে কালকে আমার পিঠে উঠে যায়, আমি তোকে নিয়েই কাজ করবো। তারপর সেইভাবে কাজ করতে করতে বাড়িতেও চলে এলাম। রাত হয়েছে। এই আংটিটা আমি শাশুড়ির জন্য কিনেছি, তাই কেমন হয়েছে বললো। আর বর এদিকে পাঁপড় ভাজছে, বলছে কি যে তুমি আংটিটা মাকে দাও, আমি পাঁপড়টা ভাজি। অনেকটা রাত হয়ে গেছিলো, কেন কাস্টমার ছেড়ে আস্তে আস্তে মিনিমাম 12টা বেজে গেছিলো। অত রাত্রে এসে পাঁপড় ভাজলাম, ভাত দিয়ে খাবো বলে ডাল ছিল আর ভাতটা ছিল। আমি আমার শাশুড়ি দিয়েছি। আমার শাশুড়ি বলছে কি, মা বলে কি যে ভাল লাগছে কি এত দেরি করার কী আছে, খরচা করার কী আছে। আমি এদিকে খুশিও হয়েছে, কিন্তু দেখো সবসময় তো পাওয়া যায় না। দেখো
বৌমা কখনো মেয়ে হতে পারে না, কিন্তু সেখানেও তো বৌমা, আমি একটা বৌমা, আমার তো উচিত যে আমি মায়েরকে খুশি করাটা মাদের। আমি ওই জন্য আমি পরিয়ে দিলাম। চোখ মুখের অবস্থা দেখো, কালি হয়ে আইলানা পড়েছিল, ওটা ঘষেছি, ওই জন্য চোখগুলো রয়েছে অবস্থা। ভালো লাগছে না? আমারও রয়েছে একটা, আমার শাশুড়িরও হয়ে গেল। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা, নেক্সট পার্ট নিয়ে আসছি।